বাইবেল থেকে ধার করে নায়কের কথায় এমন অ্যাসেস টু অ্যাসেস ডাস টু ডাস প্রেম যদি নাই করতে পারলাম তাহলে আর কি করলাম। সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটির নায়ক মৃত্যুঞ্জয় কর ওরফে আনন্দ কর বাস্তবের পরমব্রত চট্টোপাধ্যায় বেঁচে থাকা সায়ান্নে এসে একথা বলে তার প্রেমিকা পূর্ণাকে। সিরিয়াল কিলিং, মার্ডার নয়, বরং চিরন্তন প্রেমের কথা বলে কিলবিল সোসাইটি। যে প্রেম প্রত্যাহিকতায় মরে যায় না, যে পতঙ্গ আবেগ নেবে না আমৃত্যু। এই বৈশাখে তাই প্রেমের ঝোড়ো হওয়ার জন্য তৈরি হন। কিলবিল সোসাইটি বোধহয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের এখনো পর্যন্ত সবচেয়ে ব্যক্তিগত ছবি। ইনফ্যাক্ট এই ছবি দেখার পর মনে হয়েছে সৃজিত কেবল নিজের জন্যই ছবি করেন। সৃজিত মুখোপাধ্যায়ের সব ছবিতে একটাই নায়ক, তার প্রিয় পুরুষের আর্কিটাইপ। এমন এক ইন্টেলেকচুয়াল বাঙালি পুরুষ যে গীতাও জানে, বাইবেলও জানে, সুমনও জানে, বৈষ্ণব পদাবলীও জানে, শক্তি চট্টোপাধ্যায়ও জানে, জানে ডিলান থমাসও, যে একই সঙ্গে ভীষণ সেলফ রাইটিয়ার্স এবং কখনো কখনো ভীষণ ভালনারেবল। এই পৃথিবীর সব কবিতা, গান, ফিলোসফি থেকে ফিজিক্স এবং ফিজিক্যালিটি তার সিদ্ধ হস্ত। সে জানে সার্কাজম, সে জানে জীবনের সারসত্য, সে জানে আপার হ্যান্ড নিতে, সে জানে নত জানুও হতে। ছবিতে কন্ট্রাক্ট কিলার মৃত্যুঞ্জয় কর পূর্ণাকে কবিতা শোনায়, ডু নট জেন্টেল ইনটু দ্যাট গুড নাইট। নিজের প্রেমের স্বীকারোক্তিও করে, আবার নায়িকাকে এও বলে আপনি অনেকটা আমার মতো, আমার মতোই প্রায় মারকাটারি সেন্স অফ হিউমার। প্রত্যেক কথায় মুতর জবাব। এই নায়ক নিজেই নিজের গুণগান করে এবং নায়িকা তার মনের মতো হলে তবেই প্রেমের খেলায় স্কোর হয়। এই ছবিতে পরিচালক তাই নায়িকার চরিত্র এমন ভাবে তৈরি করেছেন যাতে সে যেন তার প্রিয় পুরুষের সমান সমান হয়ে ওঠে। হয়েছেও তাই। গোটা ছবি জুড়ে ফ্ল্যাশব্যাকের মধ্যে চলে আনন্দ এবং পূর্ণার তুতু ম্যায় ম্যায়। দেখতে দেখতে মনে হয় কিলবিল সোসাইটিতে যে নানান ইস্যু উঠেছে, যেসব শব্দের কয়েনেজ হয়েছে, যেমন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ভিডিও টেপ ভাইরাল, টক্সিক বয়ফ্রেন্ড, স্লাট শেমিং, মেলগেজ, ভার্চুয়াল আদালত, এই সবকিছুই আসলে এই অসময়ের পৃথিবীতে সৃজিত সৃষ্ট কাঙ্ক্ষিত পুরুষ এবং নারীর দেখা হবে, কথা হবে, তর্ক হবে এবং প্রেম হবে বলে। আমি আপনি দর্শক সব অজুহাত আসলে। আর যদি খুব মন দিয়ে দেখা যায় তাহলে মনে হবে পরিচালক নিজের ভিতরেই দুজনকে নিয়ে চলেছেন। তাদের দুজনের কথোপকথন আসলে তার নিজের সঙ্গেই নিজের সংলাপ। কারণ পরিচালক নিজের কাজের কিংবা নিজের তৈরি করা চরিত্রদের ক্রিটিক করেছেন এই চরিত্রদের মাধ্যমে। যদি সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে প্রেম নিয়ে প্রশ্ন করা হয় তাহলে উত্তর কি হবে? কিলবিল সোসাইটির নায়িকা পূর্ণাই বলে দিচ্ছে প্রেম নিয়ে অত্যন্ত মিসপ্লেসড, ন্যাকা ভুলভাল ধারণা আপনার। নায়ক তার উত্তরে মেনে নেয় নাকি পরিচালক মেনে নিয়ে বলেন আপনি শুধু কথা বলবেন আর আমি শুনবো। আজীবন কারোর কথা শোনা যায় এমন নারীর খোঁজে থাকে এই ছবির অন্তরাত্মা। আর সেই নারীর অন্বেষণে তার সমস্ত নায়করা লাইট হাউসের মতো একাকী অপেক্ষারত। সৃজিতের সব নায়ক হতে চায় শার্লক হোমসের মতো, আর সে পথ চেয়ে থাকে আইরিন অ্যাডলারের মতো ডমিনেট্রিক্সের সঙ্গে দৌড়থের। অর্থাৎ সেখানে সংঘাত, আর যেখানে সংঘাত সেখানে হার জিত, সেখানে প্রেমে হঠাৎ বিচ্ছেদ। এমন প্রেমের আকর্ষণ দুর্বার হলেও অভিজ্ঞতা বলে এই হলো আমাদের টক্সিসিটির প্রতি টান। এই প্রেম পরস্পরকে যথেষ্ট সম্মান করতে পারে না, শান্ত করতে পারে না। আর তাই সিনেমা প্রেম দৈনন্দিন জীবনের মধ্যে পড়ে সাংসারিক হয়ে ওঠার আগেই সেটাকে অমর করে দেওয়ার চেষ্টা করে চলে আজীবন। তেমনই এক অমরত্বের বাঁধনে বাধা পড়তে চায় সৃজিতের নায়ক। তাই এই ছবি আসলে পরিচালকের প্রিয় চরিত্র, প্রিয় কবিতা, প্রিয় গান, প্রিয় সিনেমা, প্রিয় দ্বন্দ্ব, প্রিয় পাজল ও তার উত্তর পাওয়া না পাওয়ার উইশ ফুলফিলমেন্ট। এখানে আমার আপনার জীবনের বাস্তব নেই। আমাদের পৃথিবীতে মানুষ মরতে আর কন্ট্রাক্ট কিলার লাগে না, আমরা এমনিতেই আধমরা। আমাদের প্রেম, আমাদের ভালোবাসার দৈনন্দিন ওঠানামার ক্রাইসিস অনেক সাংসারিক, এবং সাংসারিক বলেই কিন্তু সেটাকে হীন মনে করার কোনো কারণ নেই। এসব ভাবনা ছিল কলেজে পড়ার সময়, যখন প্রেমের সংজ্ঞা ছিল ব্রাইট স্টারের মতো ইন্টারনাল। ফলে আমাদের বাস্তবের সঙ্গে কিলবিল সোসাইটির যেটুকু চোখ তা অলংকার মাত্র। তাই এই ছবি দেখে কেউ যদি পূর্ণার মতো -2 দেন, দিতেই পারেন, আবার কেউ হয়তো 10-এ 10ও দেবেন। তবে ছবি দেখতে দেখতে যে কটা গান শোনা যায়
তার মাঝে জিরিয়ে নেওয়ার মতো আরাম পাওয়া যায়। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে গান সবসময় স্ট্যান্ড আউট করে। আর এই নতুন কথা কি, বাকিটা জানতে হলে দেখতে হবে সিনেমাটা। আই নিউজ নেটওয়ার্ক।